গরম ভাতের সাথে যদি এরকম একটা পদ থাকে, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। হলুদে মোড়া ঝোল বা গ্রেভি বাদ দিয়ে এই রকম একটা সবুজ পদ বানালে রোজকার রান্নাতেও একটু নতুনত্ব আনা যায়। চলো রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক। কয়েকদিন হলো ঠান্ডাটা একেবারেই কমে গেছে। বাড়িতে কয়েকটা পাবদা মাছ ছিল, তো ভাবলাম কি বানানো যায়। রোজকার সেই একই পাবদা ঝালদা কিংবা ঝোল বাদ দিয়ে কিছু নতুনত্ব আনলে বেশ ভালোই লাগে। মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাছগুলোকে ম্যারিনেট করে 10 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। তবে হাতে সময় কম থাকলে সঙ্গে সঙ্গেই ভেজে নেওয়া যায়। এবার গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। মাছগুলোকে চলো ভেজে নিই। প্রথমে মাছগুলোকে আমি সর্ষের তেলেই ভাজবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছগুলো একে একে দিয়ে দেব। তবে খুব সাবধান, পাবদা মাছ কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব তেল ছিটকায়। মাছগুলোকে খুব কড়াভাবে ভাজবো না, কিছুক্ষণ এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নিলাম। বাকি যে মাছগুলো আছে সেগুলোকে এবার ভাজতে দিয়ে দিলাম। প্রথমবারের থেকে দ্বিতীয়বার মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে তেল ছিটকাচ্ছিল। গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখেই আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এবার তেলটা একটু কমিয়ে রেখে দিলাম। এবার ফোড়নের জন্য 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার একদম কুচি করে রাখা 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিচ্ছি। এখন 3 টুকরো আদা আর 2 কোয়া রসুন একটু গ্রাইন্ড করে নেব। একেবারে মিহি পেস্ট বানাবো না, একটু যেন দানা দানা থাকে সেইভাবে গ্রাইন্ড করব। এবার আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে তোমরা রসুনটা স্কিপও করে যেতে পারো, আমি জাস্ট ফ্লেভারের জন্য 2টো রসুন দিয়েছি। এই সময়েই কিছুটা মটরশুঁটিও দিয়ে দিলাম, এতে মটরশুঁটিগুলো অনেকটাই নরম হয়ে যাবে। এবার গ্রিন পাবদার আসল মশলাটা বানাই। 1 মুঠো ফ্রেশ ধনেপাতা, 3টে কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এই ধনেপাতাটা আমাদের বাগানের একদম টাটকা ধনেপাতা। দেখো গ্রেভিটা একদম সবুজ, দেখতে কতটা ভালো লাগছে। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়েছি। মশলাটা তো আগে কষানো হয়েই গেছে, ধনেপাতাটা দেওয়ার পর আর বেশি কষাবো না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই আমি 1 গ্লাস মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো একে একে দিয়ে দেব। গ্রিন পাবদা রান্নাটা এতটাই সহজ, যে কোনো তাড়াহুড়োর সময়েও তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। খুব কম মশলা দিয়েও খুব কম সময়ে এই রান্নাটা তোমার রান্নাঘরে বেশ নতুনত্ব নিয়ে আসবে। সবশেষে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ঝোলটা অনেকটাই কমে এসেছে। ব্যাস, এবার রান্না একেবারে কমপ্লিট। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার চলো পরিবেশনটা করে ফেলি। এই রান্নাটা খুব কম মশলায় তৈরি, কিন্তু স্বাদে একেবারে ভরপুর। এইভাবে একবার গ্রিন পাবদা বানিয়ে দেখতেই পারো। আশা করি বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। গ্রেভিটা দেখো একেবারে সবুজ, আর কি দুর্দান্ত যে খেতে হয়েছিল। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।